একটি নজর রাখতে হচ্ছে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবরের দিকে। নদীতে গাড়ি ভেসে চালকের মৃত্যু। আসানসোলের নুনিয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নদীতে গাড়ি ভেসে চালকের মৃত্যু। আসানসোলের নুনিয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। কিভাবে চালকের মৃত্যু হলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। দীপক, কিভাবে দুর্ঘটনা ঘটলো? জেরে আসানসোলের যে গারুই নদী এবং নুনিয়া নদীর জলস্তর বেড়ে যায়, এতটাই জলস্তর বেড়ে যায় কি যে ব্রিজ তৈরি করা থাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য, তার উপর থেকে জল বইতে শুরু করে। সেই সময় আসানসোলের রেলপারে একজন বিসিসিএল আধিকারিক চঞ্চল বিশ্বাস, তিনি গাড়ি থেকে কাজ ছেড়ে পড়ে অফিসের বাড়ি ফিরছিলেন। তখন তিনি বুঝতে পারেননি কি জলের তোড় এতটাই বেশি রয়েছে এবং জল এতটাই নদীতে বেড়েছে। তিনি গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকেন। যতক্ষণ তিনি বোঝেন কি নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে, ততক্ষণ সে গাড়ি ঘোরানোর চেষ্টা করলে কিন্তু জলের তরে কিন্তু তাকে সহ তার গাড়ি নিয়ে একেবারে নদীতে গাড়ি চলে যায় এবং সারা রাত এনডিআরএফ এর জওয়ানরা তল্লাশি চালিয়ে সকালে তাকে প্রায় যেই জায়গায় কল্যাণপুরের যে জায়গায় তিনি নিখোঁজ হয়েছিলেন গাড়ি সহ, সেইখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর ঝিংড়ি মহল্লা এলাকায় তাদের সন্ধান পাওয়া যায় এবং গাড়ির ভেতরেই চঞ্চল বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ এর জওয়ানরা এবং গাড়িকে তার ওঠানোর চেষ্টা চালাচ্ছে। যেভাবে বারবারই ওই নদীতে টানা ভারী বৃষ্টি হলে জল জমে যায়, তাতেই কিন্তু শাসক বিরোধী সবাই উদ্যোগী হয়েছিল এই নদী সংস্কার করার জন্য। কিন্তু যেভাবে টানা বৃষ্টি ঘন্টার পর ঘন্টা হয়ে থাকে, তাই জলস্তর বেড়ে যায় এবং এই দুর্ঘটনার মুখে পড়তে হয় চঞ্চল বিশ্বাসকে। বেশ, ধন্যবাদ দীপক। নদীতে গাড়ি ভেসে চালকের মৃত্যু। আসানসোলের নুনিয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। সেতু পারের সময় নদীতে ভেসে যায় গাড়ি। এনডিআরএফ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে আর গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় চালকের দেহ। চঞ্চল বিশ্বাস চালকের মর্মান্তিক দুর্ঘটনা।